নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের টিফিন রেসিপি নিয়ে। সকাল বিকেল বাচ্চাদের টিফিন দেওয়া নিয়ে বেশিরভাগ মাকেই চিন্তায় পড়তে হয়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পাউরুটির পোলাও। পাউরুটির এই রেসিপিটি অবশ্যই আপনারা বানিয়ে বাচ্চাদের সার্ভ করতে পারেন। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। প্রথমেই আমি এখানে কয়েকটি স্লাইস পাউরুটি নিয়েছি। একটি ছুরির সাহায্যে পাউরুটিগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার ব্রেডও ব্যবহার করতে পারেন। বড়রাও কিন্তু এই রেসিপিটি ব্রেকফাস্টে রাখতে পারেন। এটা বেশ হেলদি এবং পেটও ভার রাখে। সবকটি পাউরুটি আমি একই সাইজ করে কেটে নিয়েছি। অন্যদিকে ওভেনের ওপর একটি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ বাটার। গ্যাসের ফ্লেম লোতে রেখে বাটার আমি ভালো করে মেল্ট করে নেব। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পাউরুটি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 5-7 সময় নিয়ে পাউরুটিগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আপনারা এখানে ঘি দিয়েও পাউরুটিকে টোস্ট করে নিতে পারেন। যেহেতু বাচ্চাদের রেসিপি তাই আমি এখানে বাটার ব্যবহার করেছি। পাউরুটির গায়ে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবারে এটাকে আমি অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে রেখেছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। যেহেতু রেসিপির নাম পাউরুটির পোলাও, তাই ঘি ছাড়া পোলাও অসম্পূর্ণ। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ঘি ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ব্যবহার করব কিছু সবজি। প্রথমেই দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা বিনস। তারপর দিয়ে দেব খুব ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলি এখানে ঢাকা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম লোতে রেখে 7 থেকে 8 মিনিট হালকা করে ফ্রাই করে নিলেই হবে। বিনস এবং ক্যাপসিকাম হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিও ক্যাপসিকাম এবং বিনসের সাথে খুব হালকা করে ভেজে নেব। টমেটো কুচি সামান্য নরম হয়ে গেছে। এর মধ্যে আমি ব্যবহার করব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়েছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো। দিয়েছি খুব সামান্য পরিমাণ চিনি। সবজির সাথে সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটি বানাতে কিন্তু একেবারেই বেশি মশলার প্রয়োজন পড়ে না এবং বানানোও হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসও সমস্ত মশলার সাথে কয়েক সেকেন্ড সময় নিয়ে হালকা করে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাউরুটি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মিনিট 5 সময় নিয়ে পাউরুটির সঙ্গে সমস্ত সবজি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ ম্যাগি মশলা। কাজু এবং কিশমিশ ছাড়া পোলাও একেবারে অসম্পূর্ণ, তাই আমি এর মধ্যে অ্যাড করব খুব সামান্য পরিমাণ কাজু কুচি এবং কিশমিশ কুচি। কাজু এবং কিশমিশের সাথে পাউরুটি আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই পাউরুটির পোলাওয়ের স্বাদ কিন্তু হয় অসাধারণ। আপনারা অবশ্যই একবার এটি বাড়িতে বানিয়ে বাচ্চাদের এবং বড়দের সার্ভ করে দেখতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের পাউরুটির পোলাও। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।